দেশনায়ক তারেক রহমান শনিবার সকালে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় তাকে একনজর দেখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সকাল থেকেই রূপগঞ্জ, তারাবো, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে কাঁচপুর এলাকায় জড়ো হন। তারা প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর কাছ থেকে তারেক রহমানকে দেখার সুযোগ পেয়ে তারা আনন্দিত। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, তাশিক হক ওসমান, মুজিবুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 18 বছর পর উনি চাঁদপুরে একটি সমাবেশের উদ্দেশ্যে সমাবেশ করবেন। সেই সমাবেশকে উপলক্ষে আজকে আমরা এখানে বিএনপি অঙ্গ সংগঠন, বিশেষ করে জাতীয়তাবাদী বাংলাদেশ শ্রমিক দল, আমরা এখানে হাজার হাজার লোক নিয়ে ওনাকে আমরা আজকে স্বাগত জানাবো এবং এক নজর দেখব। আমাদের জনগণের নেতা, আশার আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান সাহেব আজকে আমাদের মাঝ থেকে এখান থেকে উনি যাবেন। আমরা অত্যন্ত আনন্দিত, কারণ উনি বিদেশে বসে যে নেতৃত্বটা দিয়েছে, আমরা যা দেখেছি, আমরা এখন বিশ্বাস করি উনি দেশে থেকে তার চেয়ে অনেক অনেক বেশি গুণ নেতৃত্ব দিতে পারবে দেশের উন্নয়ন এবং দেশের স্বার্থে। গণতন্ত্র সুসংহতিত হলে বাংলাদেশের উন্নতি নিশ্চিত হবে। আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে, কারণ প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম আমরা তার মুখোমুখি দাঁড়ানোর সুযোগ পেয়েছি। এই জন্য আমরা আবেগ আপ্লুত। আজকে ঈদের চেয়ে যে বড় খুশি সেটা আমরা পাচ্ছি। আমাদের মোস্তাফিজুর রহমান দিবু ভাই শারীরিক অসুস্থতার কারণে বাইরে থাকাতেও আমরা আরও বেশি লোকবল নিয়ে উৎসব পরিবেশ মুখে আমরা আনন্দের সহিত আমরা বরণ করে নেব জনাব তারেক রহমানকে। প্রধানমন্ত্রীর আগমন, দীপু ভাইয়ের পক্ষ থেকে আপনারা জানেন, রূপগঞ্জের নয়নের মণি, রূপগঞ্জের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের নেতা জননেতা জনাব মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের নির্দেশে আমরা আজকে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন আজকে এখানে এসেছি। আমরা 10 থেকে 15,000 লোক এখানে এসেছি। আজকে রূপগঞ্জের মানুষ এসেছে তারেক রহমানকে দেখার জন্য। আজকে তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, উনি চাঁদপুর যাবেন। উনি নির্বাচনে যে ওয়াদা করেছিলেন, খাল খনন, কাঠ, বিভিন্ন বিষয় যেগুলো, আজকে খাল খননের জন্য উনি যাচ্ছেন। মা মাটি মানুষের নেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইয়ের নির্দেশে স্বপ্নের রূপগঞ্জ গড়ার প্রত্যয়ে আমরা রূপগঞ্জ থেকে হাজার হাজার লোক নিয়ে মহিলা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, জাসাস, ওলামা দল, হাজার হাজার লোক নিয়ে আমরা এই কাশপুর ব্রিজের এখানে আমাদের দলের চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের এই সফরকে উৎসাহ করার জন্য আমরা সবাই এখন কাশপুর ব্রিজের এখানে তাকে সংবর্ধনা জানানোর জন্য উপস্থিত হয়েছি। আপনি সেই মেঘনা থেকে সেই সিদ্ধিরগঞ্জ বন্ধ দেখে আসছেন। আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে, আমাদের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে হাজার হাজার লোক, লক্ষাধিক লোক রাস্তায় আছে। রূপগঞ্জের মামাটি মানুষের নেতা, রূপগঞ্জের জনদন্দিত নেতা মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু সাহেবের নির্দেশে আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে শুভেচ্ছা জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য আমরা এই কাশপুরের রাজপথে আমরা উপস্থিত হয়েছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপগঞ্জ থানা শাখা এবং আমাদের অঙ্গ সংগঠন সহ আমাদের জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাই মাননীয় সংসদ সদস্য রূপগঞ্জের, ওনার নেতৃত্বে আজকে রূপগঞ্জের সর্বস্তরের জনসাধারণ সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীরা আজকে
উচ্ছ্বাসিত এবং আনন্দিত যে আমাদের এই নারায়ণগঞ্জ জেলার মধ্য দিয়ে আজকে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান উনি আজকে খাল খননের উদ্দেশ্যে এবং ফ্যামিলি কার্ড বিতরণের উদ্দেশ্যে যে কর্মসূচি হাতে নিয়েছেন সারা দেশে তারই একটি সেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উনি কাশপুরের উপর দিয়ে নারায়ণগঞ্জের উপর দিয়ে কুমিল্লাতে যাবেন। তাইবা জাহান, দৈনিক আজকের বাংলা।